আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে সৌদি আরব আছি। দেখেন একটা কথা আছে যে সৌদি আরবের যে কোনো কিছুই একটু বরকতময় বেশি। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে যে বরই আছে, কি পরিমাণ বরই ধরছে। এখনই বরই পাকে নাই, হয়তোবা 3 ভাগের 1 ভাগ সময় আছে। আমি একটা কাঁচা বরই এখান থেকে ছিঁড়বো না, কারণ এটা ছিঁড়লে এটা লস হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ যে ধরছে গাছে, পুরো বরই ডাল এখনই একেবারে নিচে হেলে পড়ে আছে। আমি যদি আপনাদেরকে পুরো গাছটা দেখাই তাহলে দেখতে এরকম। দেখেন 3 ভাগের 1 ভাগ মাত্র হয়েছে কেবল। এই বড়ই আশা করি অনেক বেশি পরিমাণ বড় হবে। যে দেখেন এই যে কত বড় হয়েছে এখনই, এটা কিন্তু এখনও পাকে নাই। পাকলে মাশাআল্লাহ অনেক বড় হবে। তা আপনাদেরকে পুরো গাছটা যদি আমি এখন দেখাই, এখান থেকে দেখেন কি পরিমাণ ছোট্ট একটা গাছে কি পরিমাণ বড়ই ধরছে। এই যে গাছ কিন্তু এটা উপরে ছিল, একেবারে উপরে মানে খাড়া হয়েছিল। বড়ই ধরার পরবর্তীতে কিন্তু এটা নিচে হয়ে গেছে। এই যে আমি যদি আরও সুন্দর করে দেখাই, এই সাইড থেকে যদি দেখাই তাহলে অনেক ভালোভাবে দেখতে পারবেন। দেখেন এই যে বড়ই গাছ, এই যে দেখেন মানে মাশাআল্লাহ অনেক পরিমাণ বেশি ধরছে বড়ই, অনেক পরিমাণ। আর বড়ইগুলোর সাইজ দেখেন একদম মানে খুবই বড় বড় বড়ই। আর ওই যে গাছ যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন এই গাছটা কিন্তু একেবারেই ছোট্ট একটা গাছ, ডালপাল খুবই ছোট। ওই যে দেখেন এখান থেকে মূল শাখা দেখা যাচ্ছে গাছের, খুব ছোট্ট একটা গাছ। আলহামদুলিল্লাহ কি পরিমাণ বড়ই ধরছে একটু খেয়াল করেন। এই যে মাশাআল্লাহ বলতে হবে, কারণ আমি যদি এইভাবে নজর লাগাই তাহলে বড়ই গাছের ক্ষতি হবে। এখানে দেখেন সিসিটিভি আছে। সৌদি আরবের প্রত্যেকটা এরিয়ায় কিন্তু সিসিটিভির আওতায় আনা, আর এটাকে কিন্তু কোনোরকমভাবে যত্ন করে না। এখন যেহেতু শীত মৌসুম, যার প্রয়োজনে এখানে পানির প্রয়োজন নেই, তারপরে দেখেন ওইখানে পানির ব্যবস্থা আছে, ওই যে পাশে পানি দেওয়ার ব্যবস্থা আছে। তা যাই হোক, এই মুহূর্তে সৌদি আরব আছি, আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ফলমান। যে কোনো কিছু আপনি সৌদি আরবে রপ্তানি করেন না কেন বা যে কোনো কিছু রোপণ করেন না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক পরিমাণ ফলমান। চিন্তা করেন গাছটা একেবারে সোজা ছিল, একেবারে সোজা গাছটা হেলে একদম পড়ে আছে। মানে এটা কি বলবো, বাংলাদেশে মনে হয় যে মিনিমাম 10 থেকে 15টা গাছে যে পরিমাণ বড়ই থাকে, এই গাছে মার্শাল্লাহ এরকম ফলমান হয়েছে। যে দেখেন এই যে মানে কি পরিমাণ ফলমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নবীর দেশ। একটা কথা আছে যে নবীর দেশ, আলহামদুলিল্লাহ যে কোনো কিছুই অনেক ভালো। এই যে দেখেন এই যে মূল শাখা দেখেন গাছের, আমি দেখালাম আপনাদেরকে, মানে আমি দেখে একদম অবাক হয়ে গেছে। এই গাছটা পুরো এরকম খারাপ ছিল। এই যে এখানে দেখেন এই যে দড়ি বেঁধে, এই যে এখানে দেখেন দড়ি বেঁধে তারপরে ওখানে সুন্দর করে টানা দিয়ে রেখে দিছে একেবারে। শুধুমাত্র এই একটা শাখায় দড়ি বাঁধা না, অনেক ডালাই কিন্তু দড়ি বাঁধা রয়েছে, যাতে এইগুলা মানে একেবারে পরে নষ্ট না হয়ে যায়। যে গাছে পুরোপুরি হেলে আছে এই যে মাটিতে। তা আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক পরিমাণ ফলমান, অনেক পরিমাণ। আপনি চিন্তা করবেন না, এমনও মানুষ সৌদি আরবে আছে যারা কোনো দিন চিন্তা করে নাই যে আমি এই পরিমাণ টাকা ইনকাম করব। আর সৌদি আরবে এসে কিন্তু তারা কিন্তু অনেক পরিমাণ টাকা পয়সা ইনকাম করে, যা কোনো দিন কল্পনা করতে পারে নাই। সেদিনকে এক সাদিক আমার গাড়ি চালাইতেছে, সে ডাব্বাব চালাইতো, বাংলাদেশি স্কুটি দেখলে বুঝবেন। ওই যে দেখেন ওই যে স্কুটি যায়, ওই যে এরকম স্কুটি নিয়ে কাজ করতো প্রায় 4-5 বছর পর সে একটা গাড়ি কিনছে। সে আমাকে অনেক মানুষের সামনে বললো যে আমি সৌদি আরবে কোনো দিন গাড়ি কিনবো বা এরকম গাড়ি চালাবো, এটা কোনো দিন কল্পনা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, সৌদি আরব হচ্ছে বরকতময় একটা জিনিস। আপনি যদি একটু লেগে ধৈর্য সহকারে থাকেন, একটা সময় আপনি আলহামদুলিল্লাহ সেই ফলমান কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন কত মানুষ এখানে কাজকর্ম করতেছে, বিভিন্ন কোয়ালিটির কাজকর্ম কিন্তু সৌদি আরবের মধ্যে আছে। তা যাই হোক, বিষয়টা আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর এই মুহূর্তে আমি আছি শিফা সানাইয়া বলে, এইটার নাম, এরিয়াটার নাম রিয়াদের মধ্যে, সৌদি আরব। তা যারা সৌদি আরবে আসতে চান তাদেরকে সবসময় বলবো, ভাই আগে দেশে থেকে কাজ শিখেন, তার পরবর্তীতে সৌদি আরব আসেন। তাহলে কি হবে, আপনার এখানে এসে বেকার বসে থাকতে হবে না, বেকার সময়টা নষ্ট করতে হবে না আপনার। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।